আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দেশের সকল রাজনৈতিক দলের উদ্দেশ্য বর্তমানে বলা যাচ্ছে যে বর্তমানে দেশের যে পরিস্থিতি তা আপনারা কিন্তু নিজ চোখে এখন অবলোকন করতে পারছেন। গত 5 আগস্ট স্বৈরাচার হাসিনা পদত্যাগ করার পর বা হটানোর পরে পতনের পরে সবাই কিন্তু অনেক বিশ্লেষক কিন্তু এটা বলতেছিল যে স্বাধীনতা অর্জন করা যতটা সহজ তার চেয়ে বেশি কষ্টকর কিন্তু স্বাধীনতা ধরে রাখা। সেটাই কিন্তু এখন প্রতি অক্ষরে অক্ষরে প্রমাণিত হচ্ছে। দেখেন, স্বৈরাচারী হাসিনা ইন্ডিয়াতে গিয়ে সে কিন্তু আরামে জীবনযাপন করছে, কিন্তু তার রেখে যাওয়া যে তাদের দোসররা আওয়ামী লীগের যে চামচা বা আওয়ামী লীগের নেতাকর্মী তাদেরকে সবাইকে কিন্তু সাথে করে নিয়ে যায়নি, তাদের কিন্তু দেশে রেখে গেছে। আর তারাই এখন দেশে কিন্তু অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করে চলছে। হাসিনা শুধু বিদেশ থেকে ভারত থেকে শুধু উস্কানি দিচ্ছে, তার কিন্তু সে কিন্তু কোনো অবদানই রাখতে পারতেছে না। সে দেশে আসতেও ভয় পায়। সে এমনই একটা সাবেক একটা স্বৈরাচারী সরকার ছিল, অতীতেও কিন্তু বাংলাদেশে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, কিন্তু সেই স্বৈরাচারী সরকার কিন্তু দেশ থেকে পালিয়ে যায়নি। কিন্তু শেখ হাসিনা তার ভিতরে এমন একটা ভয় কাজ করছে, সে দেশ থেকে পালিয়ে গেছে। তার নেতা কর্মীদের নিয়ে যাওয়ার কথা ভাবে নাই, সে কিন্তু একা একা তার পরিবার নিয়ে চলে গেছে। যাই হোক, সে বিদেশে গিয়ে ভারত থেকে কিন্তু অন্যান্য দেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছিল, কিন্তু কোনো দেশই কিন্তু তাকে তার অপরাধ অপকর্মের জন্য রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হয়নি। যেহেতু দিল্লি তার মামার বাড়ি বা স্বামীর বাড়ি যেটাই বলি, সেখানে কিন্তু সেই মোদির লোডি গার্ডেনই আছে, লোদি গার্ডেন। এখন যে কথাটা এখন আমি বলতে যাচ্ছি সেটা হলো, গত 5 আগস্ট স্বৈরাচারী হাসিনা পতনের পর থেকে হাসিনা কিন্তু বিদেশ থেকে নানা ধরনের কুসৃষ্টি করে যাচ্ছে। দেখছেন, অতীতেও কিন্তু আনসার লেক দিয়ে চেষ্টা করছে, জুডিশিয়াল চেষ্টা করেছিল। আবার বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে যে রিক্সা চালকদের দ্বারা, অর্থাৎ লেবার দিয়ে একটা আন্দোলন করার চেষ্টা হচ্ছিল, অর্থাৎ দেশকে একটা অরাজকতার ভিতরে তৈরি করে দিয়ে। একই সময় দেখেন, ঢাকার একটা মেডিকেল কলেজ বা মেডিকেলে একটা ইস্যু কেন্দ্র করে কলেজের ছাত্রদের দিয়ে দাঙ্গা লাগানো হয়েছে। দেখেন সোহরাওয়ার্দী কলেজে সেখানে কি করছে। এরপরে দেখা গেল যে ঋণ দেওয়ার নামে কোনো একজন ব্যক্তি অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করার জন্যে সারা বাংলাদেশ থেকে বাসে করে, ট্রাকে করে পুরুষ মহিলা সবাইকে ঋণ দেওয়ার লোভ দেখিয়ে শাহবাগে বা ঢাকা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সমবেত করার চেষ্টা করেছিল। আবার এরই মাঝে দেখা গেল সনাতন ধর্মাবলম্বীদের যে নেতা চিন্ময় কৃষ্ণ দাস, তাই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদ্রোহী একটা মামলা। সেটা কিন্তু অনেকেই জানে। সে বাংলাদেশের পতাকা নিয়ে একটা দুর্ব্যবহার করেছিল। সে বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছিল, একটা গেরুয়া পতাকা তার উপরে রেখেছিল। সেটা একটা স্বাধীন রাষ্ট্রে কোনো সরকারের পক্ষে এটা কাম্য না, যার জন্যেই কিন্তু সে কিন্তু রাষ্ট্রদ্রোহী মামলায় পতিত হয়েছে। তাকে গ্রেপ্তারকে কেন্দ্র করে ইসকন, সনাতনী ধর্মাবলম্বীদের একটা সংগঠন ইসকন, কিন্তু চট্টগ্রামে যখন এই চিন্ময়কে হাজির করা হয়, তার প্রিজন ভ্যানকে কারাগারে নেওয়া থেকে বিরত রাখার জন্য তারা কিন্তু অনেকে সমবেত হয়েছিল এবং চিন্ময়কে সেখান থেকে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা যাবৎ
কারাগারে বাধা দেওয়া গেলে 2 ঘন্টা কিন্তু তাকে আটকে রেখেছিল। এবং এই চিন্ময়কে কেন্দ্র করে দেখা গেল আইনজীবীদের সাথে এবং এই ইসকনের যে সঙ্গীরা আছে বা চিন্ময়ের যে অনুসারীরা আছে, তারা কিন্তু আইনজীবীরা এই ইসকনের বিরুদ্ধে লড়েছিল সরকারি পক্ষ, সেই সরকারি পক্ষের উপরে কিন্তু হামলা করে। এতে দেখা গেল যে একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, চট্টগ্রামের একজন আইনজীবী, সে কিন্তু ছুরিকাঘাতে মেডিকেলে কিন্তু মৃত্যুবরণ করে। প্রিয় বন্ধুগণ, এই যে কয়েকটা ঘটনা, এই কয়েকটা ঘটনা এটা কি আপনাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে? না, এটা কিন্তু কখনোই স্বাভাবিকভাবে নেওয়া যাবে না। সবাই কিন্তু আশা করছে যে শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর একটা প্রতিবিপ্লব ঘটবে। সেই প্রতিবিপ্লবটা যে কোনো সময় হতে পারে, যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে। দেখেন, সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের এবং মুসলিমদের মধ্যে একটা কিন্তু দাঙ্গা বাজানোর চেষ্টা করছে। আবার কিছুদিন আগেও দেখছি যে পাহাড়িদের উপজাতি এবং মুসলমানদের মধ্যে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছিল। এগুলো সবই কিন্তু হচ্ছে ভারতের ইন্ধনে এবং ভারতে বসে থেকে হাসিনার নির্দেশে বাংলাদেশে যারা আওয়ামী লীগ সমর্থিত যে সংগঠনগুলো আছে, তারা কিন্তু টাকার বিনিময়ে এই কাজগুলা নানা ধরনের উচ্ছৃঙ্খল ব্যবহার এবং দেশবিরোধী কাজে তারা লিপ্ত হয়েছে। এই বন্ধুগণ, আপনাদের সবাইকে বলতে চাই, আপনারা আমাদের এই স্বাধীনতাকে ধরে রাখুন। আমাদের এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে কিন্তু অবশ্যই জাতীয় ঐক্যের প্রয়োজন। আমাদের কাউকে কিন্তু আলগা করে রাখলে চলবে না। জাতীয় স্বার্থে সকল দল মত নির্বিশেষে সবাই এক কাতারে হয়ে এই স্বৈরাচার যে উস্কানি দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়ে যেতে হবে। তো বন্ধুগণ, আজ এই পর্যন্ত। পরবর্তীতে অন্য একটা ইস্যু নিয়ে পরে চলে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।